ব্রিটিশ প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট এর নতুন সংখ্যায় যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের নিয়ে একটি আলোচিত প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিত দেওয়া হয়েছে। ম্যাগাজিনটির প্রচ্ছদে বলা হয়েছে, শত্রু যখন ভুল করে তখন তাকে বাধা দিও না, যা ইঙ্গিত করছে ইরান ইস্যুতে ট্রাম্পের ভুল নীতি চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ যতই জোরালো হচ্ছে ততই ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যার সুবিধা নিতে পারে বেইজিং। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করা। একই সঙ্গে সমর্থকরা মনে করেন এই যুদ্ধ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করবে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহের ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও শক্ত করবে। এতে চীন চাপের মুখে পড়বে বলেও তারা দাবি করেন। তবে বাস্তব চিত্র ভিন্ন বলে বিশ্লেষণ করছে দ্য ইকোনমিস্ট। যুদ্ধ শুরুর প্রায় 1 মাস পরও দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি, বরং এই পরিস্থিতিকে অতিরিক্ত আত্মবিশ্বাস ও কৌশলগত ভুল হিসেবে দেখছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। ম্যাগাজিনটি চীনের রাজধানী বেইজিংয়ে কূটনীতিক, গবেষক, নীতি নির্ধারক ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানায়, তাদের প্রায় সবাই এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের একটি গুরুতর ভুল হিসেবে বিবেচনা করছেন। তাদের মতে চীন আপাতত সরাসরি প্রতিক্রিয়ায় না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই নীরব অবস্থানকে অনেকেই ঐতিহাসিক কৌশলের সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রতিপক্ষের ভুলকে সরাসরি বাধা না দিয়ে অপেক্ষা করা হয়। নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি, শত্রু যখন ভুল করছে তখন তাকে বাধা দিও না, এই প্রসঙ্গও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি কৌশলগত সিদ্ধান্তই চীনের জন্য সম্ভাব্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।